শত শত বছর আগের কথা, যখন বাগদাদ শহরের এক ছোট মহল্লায় যেখানে শান্তি আর সরলতা ছিল, সেখানে আব্দুল করিম নামে এক গরিব মোচি জুতো সেলাইকারী বাস করত। সে রোজ কঠোর পরিশ্রম করত, কিন্তু তার মনে একটা বড় দুঃখ ছিল। তার আর তার স্ত্রী জয়নবের কোল ছিল শূন্য। তাদের একমাত্র সম্পদ ছিল তাদের ঈমান এবং তাদের ঠোঁটে আল্লাহর জিকির। আব্দুল করিম একজন নেককার ও ধর্মভীরু মানুষ ছিল। তার মন সব সময় মসজিদে লেগে থাকত। সে দিন-রাত হাত তুলে বড় বিনয়ের সাথে আল্লাহর কাছে একটি নেক সন্তানের জন্য দোয়া করত। তাদের ঘরের প্রতিটি কোণ, তাদের ঠোঁটের প্রতিটি নড়াচড়া আর তাদের প্রতিটি নিঃশ্বাস শুধু একটিই প্রার্থনা করত, হে আল্লাহ, আমাদের একটি নূর নজর, আলোকময় সন্তান দান করো। আব্দুল করিমের স্ত্রী জয়নবও ধৈর্য ও কৃতজ্ঞতার এক উদাহরণ ছিল। সে কখনো অভিযোগ করত না, বরং সব সময় তার স্বামীকে সাহস যোগাত। সে প্রায়শই বলত, আল্লাহর ফয়সালাতেই হিকমত লুকানো আছে। আমাদের দোয়া ব্যর্থ হবে না, শুধু সবরের আঁচল ধরে রাখতে হবে। তাদের দুজনের এই ইবাদত আর দোয়া বছরের পর বছর ধরে চলতে থাকল, আর তাদের আশার প্রদীপ কখনো নিভল না। এভাবেই কেটে গেল বহু বছর, আর তারপর একদিন আল্লাহ তাদের ডাক শুনে নিলেন। জয়নবের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হল। এটা ছিল তাদের জন্য দুনিয়ার সবচেয়ে বড় খুশি। এমন এক কারিশমা, অলৌকিক ঘটনা যা তাদের ছোট ঘরটিকে জান্নাতের এক টুকরোতে পরিণত করল। তারা সাথে সাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করল এবং তাদের ছেলের নাম রাখল ফারুক, যার অর্থ হল সঠিক এবং ভুল এর মধ্যে পার্থক্যকারী। ফারুকের আগমনের পর মা ও বাবার জীবনের উদ্দেশ্য বদলে গেল। এখন তাদের প্রতিটি দোয়া, প্রতিটি নামাজ আর প্রতিটি সিজদা শুধু তাদের ছেলের জন্য হতো। তারা দুজন মিলে দিন-রাত আল্লাহর কাছে ফারুকের জন্য দোয়া করত যে, হে আল্লাহ, আমাদের ছেলেকে নেককার বানাও, একে ঈমান ও আখলাকের চরিত্র সম্পদ দাও এবং একে দুনিয়া ও আখিরাতে সফল করো। আব্দুল করিম আর জয়নবের ফারুকের প্রতি অপার ভালোবাসা ছিল। তারা তাকে শুধু আদর স্নেহই দিত না, বরং তাকে দিন ও দুনিয়ার ভালো কথা শেখাত। গরিবী সত্ত্বেও তারা কখনোই ফারুকের সঠিক পরবরিশে কোনো কমতি রাখেনি। ছেলের হাসি ছিল তাদের জন্য দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস। এভাবেই সময় কাটতে লাগল, আর দেখতে দেখতে ফারুক বড় হতে লাগল। তার চোখ জ্বলজ্বল করত এবং তার চেহারায় নিষ্পাপতা আর বুদ্ধিমত্তা একসাথে দেখা যেত। এটা তার মা-বাবার দোয়ার ফল ছিল যে সে ছোটবেলা থেকেই খুবই বুদ্ধিমান আর আদব ছিল। সে তার বাবার কাজে হাত লাগাত এবং তার মায়ের সব কথা শুনত। কিন্তু সুখের এই দিনগুলোতে কারও নজর লেগে গেল। ফারুকের যৌবনের দোরগোড়ায় পা রাখার সাথে সাথেই আব্দুল করিমের শরীর খারাপ হতে লাগল। তার পুরনো কাশি এবং দুর্বলতা এখন এক বড় রোগের রূপ নিয়েছিল। গরিবীর কারণে সে ভালো চিকিৎসাও করাতে পারল না। তবুও তার চেহারায় ধৈর্য ও শান্তি বিরাজ করত। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাচ্ছিল আর ঘরে হালকা আলো ছিল, আব্দুল করিম ফারুককে তার কাছে ডাকলেন। তিনি ছেলের মাথায় আদর করে হাত বুলালেন এবং এক গভীর, অন্তর্স্পর্শী, অসরদার স্বরে তার সাথে কথা বলা শুরু করলেন। সেই মুহূর্তেও তার চোখ ভালোবাসা আর নসিহত দিয়ে ভরা ছিল, কারণ তিনি জানতেন যে এই সাক্ষাৎ শেষ হতে পারে। আব্দুল করিম ফারুককে জীবনের সবচেয়ে দরকারি নসিহতগুলো দিলেন। তিনি বললেন, হে আমার ছেলে, মনে রেখো, দুনিয়ার দৌলত ফানি, ক্ষণস্থায়ী, কিন্তু ঈমানের দৌলত চিরস্থায়ী। সব সময় আল্লাহকে ভয় করো এবং মানুষের সাথে ইনসাফ করো। গরিবদের সাহায্য করো এবং কখনো কারো হক মেরে দিও না। এই কথাগুলো ফারুকের মনে গেঁথে গেল। তিনি তার কথা চালিয়ে যেতে যেতে বললেন, জীবনে যখনই কোনো মুশকিল, কষ্ট আসুক, ঘাবড়ে যেও না। শুধু দুটি জিনিসের সাহারা নিও, সবর এবং দোয়া। সবর তোমাকে কঠিন সময় ভেঙে পড়তে দেবে না, আর দোয়া তোমাকে আল্লাহর সাথে জুড়ে রাখবে। আর আমার মৃত্যুর পর তুমিই হবে জয়নবের, তোমার মায়ের একমাত্র ভরসা। তোমার মাকে কখনো একা ছেড়ো না। এই নসিহতের ঠিক দুদিন পর আব্দুল করিমের ইন্তেকাল হল। তার চলে যাওয়া ফারুক আর জয়নবের জন্য এক খুব বড় আঘাত ছিল। ঘরে দোয়া আর নেকির প্রদীপ নিভে নিশ্চয়ই গেল, কিন্তু আব্দুল করিমের দেওয়া নসিহতগুলো তার ছেলের জন্য এক আদর্শ হয়ে গেল। বাবার বিদায়ের শোকে ফারুক বহুদিন পর্যন্ত খুবই বিষণ্ণ ও চুপচাপ থাকল। আব্দুল করিমের ইন্তেকালের পর সেই ছোট ঘরের পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছিল। চারিদিকে নীরবতা আর দুঃখের ছায়া ছিল।
ফারুক, যে তখনও কেবল যৌবনের দোরগোড়ায়, তার বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিল। সে প্রায়শই বাগদাদের জনমানবহীন গলিতে বা দজলা নদীর কিনারায় বসে তার বাবার নসিহতগুলো মনে করত আর কান্না করত। তার হাসি খুশি আর চঞ্চলতা কোথাও হারিয়ে গিয়েছিল। ফারুকের মনে দুঃখের বোঝা এত ভারী ছিল যে সে তার কাজকর্মের দিকেও মনোযোগ দিতে পারত না। সে চেষ্টা করত, কিন্তু যখনই মোচির সরঞ্জামগুলো তুলত, তার বাবার স্নেহ শফকত মনে পড়ত আর তার চোখ ভরে আসত। জয়নব তার স্বামীকে হারিয়েছিলেন, কিন্তু ছেলেকে এভাবে দুঃখে ডুবে থাকতে দেখে তার মন আরও বেশি দুঃখী হতো। জয়নব দৃঢ়ভাবে সবরের আঁচল ধরে রাখলেন। তিনি জানতেন যে এই কঠিন সময়ে ফারুককে সামলানোর মতো একমাত্র সেই আছেন। তিনি প্রায়শই তার ছেলের পাশে বসতেন এবং তাকে আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল রাখার গুরুত্ব বোঝাতেন। তিনি সব সময় বলতেন, আমার ছেলে, তোমার বাবা তোমাকে সবর আর দোয়ার শক্তি শিখিয়েছেন। এখন সময় এসেছে যে তুমি তাকে তোমার জীবনে কাজে লাগাও। একদিন জয়নব ফারুককে আদর করে তার কাছে ডাকলেন। তিনি বললেন, তোমার বাবা আমাদের জন্য অনেক নেকি আর ভালো দোয়া রেখে গেছেন, কিন্তু আমরা যদি নিজেকে দুর্বল করে ফেলি তবে তোমার বাবার রূহ কষ্ট পাবে। তিনি সব সময় আমাদের হাসতে দেখতে চাইতেন। মায়ের এই কথা ফারুকের মন ছুঁয়ে গেল। জয়নব তাকে সান্ত্বনা দিতে দিতে বললেন যে জীবন একটি পরীক্ষা, ইমতেহান, এবং আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষা করেন। ওঠো আমার ছেলে, তোমাকে তোমার বাবার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার দোয়াগুলোকে নষ্ট হতে দেবে না। রোজ নামাজ পড়ো আর তোমার বাবার জন্য দোয়ায়ে মাগফিরাত, ক্ষমা চাওয়ার দোয়া করো। দোয়াতে অনেক শক্তি থাকে। মায়ের এই মিষ্টি কথা এবং উপদেশ থেকে ফারুক কিছুটা সাহায্য পেল। সে ধীরে ধীরে তার মনের দুঃখকে সবর আর দোয়ার চাদর দিয়ে ঢাকতে শুরু করল। সে বাজারে যেত, কাজ করত এবং পরিশ্রম করে নিজের আর তার মায়ের রুজি কামাত। তবে বাড়ি ফেরার পর সে তার বাবার অভাব সব সময় অনুভব করত। ফারুকের একা থাকা, আকেলাপান এবং দুঃখ তার চেহারায় স্পষ্ট দেখা যেত। যদিও সে তার কাজে মন লাগাতে শুরু করেছিল, কিন্তু বাড়ি ফিরে সে কোনো আনন্দ পেত না। তার মা জয়নব এই ব্যাপারটা অনুভব করছিলেন যে তার এমন কারো দরকার যে তার মনকে হালকা করবে এবং তাকে এই দুঃখের পরিবেশ থেকে বের করে আনবে। জয়নব অনেক রাত ধরে এই বিষয়ে ভাবলেন। তিনি সব সময় ফারুকের সুখ চাইতেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে হয়তো এবার ফারুকের বিয়ে দিয়ে দেওয়ার সময় এসেছে। তার ধারণা ছিল যে যখন বউ ঘরে আসবে তখন ঘরের রৌনক উজ্জ্বলতা ফিরে আসবে আর ফারুকের স্ত্রী তাকে ভরসা দেবে। মা ভাবলেন যে একজন ভালো, নেককার আর ভালোবাসার স্ত্রী ফারুকের দুঃখকে হালকা করতে পারে। এক নতুন দায়িত্ব, নতুন ভালোবাসা এবং ঘরে একটি নতুন মুখের আশা নিশ্চিতভাবেই ফারুককে এগিয়ে যেতে সাহায্য করবে। জয়নবের আশা ছিল যে এই পদক্ষেপ তাদের ছেলের জীবনকে এক নতুন দিশা দেবে। জয়নব ফারুকের সাথে এই বিষয়ে কথা বললেন। প্রথমে তো ফারুক উদাস ছিল, কিন্তু যখন মা তাকে তার বাবার নসিহত মনে করিয়ে দিলেন যে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি, তখন সে রাজি হয়ে গেল। মা খুশি মনে বাগদাদ শহরে এক ভালো খানদানের খোঁজ শুরু করলেন। জয়নব তার একজন পরিচিত, যিনি আত্মীয়ও ছিলেন, তার মেয়ের সাথে ফারুকের বিয়ে ঠিক করলেন। সেই মেয়েটির নাম ছিল নাগমা। জয়নবের মনে হল যে নাগমা তার ঘরের একমাত্র মেয়ে, তাই সে স্নেহশীল আর যত্নশীল হবে। তারা সরলতার সাথে ফারুক আর নাগমার নিকাহ বিয়ে সম্পন্ন করল। নাগমা এক নতুন রং নিয়ে ফারুকের ঘরে এলো, কিন্তু জয়নবের আশার বিপরীতে নাগমা ছিল খুবই অকৃতজ্ঞ, নাশুকর এবং নিজের ছোট দুনিয়ায় থাকতে পছন্দ করত। সে গরিবী আর সরলতাকে পছন্দ করত না। তার আশা ফারুকের জন্য শান্তির বদলে এক নতুন পরীক্ষা, আজমাইশ হয়ে গেল। ফারুক এখন বাবার দুঃখ আর নতুন জীবনের চাপের মধ্যে পিষে যাচ্ছিল। ফারুক আর নাগমার বিয়ের পর জয়নব ভেবেছিলেন যে তাদের ঘর আবার খুশিতে ভরে উঠবে। কিন্তু নাগমার আসার পর ঘরের পরিবেশ আরও ভারাক্রান্ত হয়ে গেল। নাগমা কখনোই গরিবী আর সরলতাকে মেনে নিতে পারেনি। সে প্রায়শই তার পুরনো বান্ধবীরা এবং তাদের স্বামীদের দৌলত আর শান শওকত, বিত্ত আর জাঁকজমকের কথা বলত, যার কারণে ফারুক খুবই লজ্জিত, শর্মিন্দেগী হতো। নাগমার এই ব্যাপারে সব সময় অভিযোগ থাকত যে তার স্বামী ফারুকের আয় খুব কম এবং সে বাগদাদের বড় সাউকারদের, ধনীদের মতো আলিশান বিলাসবহুল জীবন কেন যাপন করতে পারে না।
সে ভুলে গিয়েছিল যে দৌলতের চেয়ে ঈমান এবং সৎ উদ্দেশ্যের নেক নিয়তির মূল্য অনেক বেশি, যা ফারুকের বাবা তাকে উত্তরাধিকার সূত্রে দিয়েছিলেন। সে প্রায়শই তার শাশুড়ি জয়নবকেও কটু কথা তানা বলত। সে বলত, এ কেমন ঘর, যেখানে খাওয়ার জন্য শুধু সাধারণ রুটি আর পান করার জন্য শুধু জল? আমার বাবার বাড়িতে এর চেয়ে বেশি সুখ সুবিধা ছিল। তার অকৃতজ্ঞতা, নাশুকরি আর বদজুবানি খারাপ কথা শুনে জয়নবের মন খুবই দুঃখ পেত, কিন্তু তিনি তার সবর নষ্ট হতে দিতেন না। ফারুকের জন্য এই সময়টা খুবই কষ্টকর ছিল। একদিকে তার বাবার দুঃখ ছিল, আর অন্যদিকে স্ত্রীর রোজকার কটূক্তি আর ঝগড়া। সে পরিশ্রম করে কাজ করত, কিন্তু নাগমা সবসময় আরও বেশি চাইত। ফারুকের চোখে প্রায়শই অসহায়ত্ব আর বিষণ্ণতা স্পষ্ট দেখা যেত। একদিন নাগমা সব সীমা ছাড়িয়ে গেল। সে ফারুককে বলল, যদি তুমি আমার জন্য সোনার গয়না আনতে না পারো, তবে তোমার রোজগারের কি লাভ? আমি এই গরিবের জীবন যাপনে ক্লান্ত হয়ে গেছি। আমার বাবা ভুল করেছেন যে তোমাকে এত নেককার আর গরিব ভেবেছিলেন। ফারুকের মন ভেঙে গেল। সে তৎক্ষণাৎ তার মায়ের কাছে গেল আর কেঁদে কেঁদে সব কথা জানাল। সে বলল, আম্মা, নাগমা আমার জীবনে শান্তি আনার বদলে আমার দুঃখ আরও বাড়িয়ে দিচ্ছে। আমি কি করব? আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনের পরীক্ষায় হেরে যাচ্ছি। জয়নব তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমার প্রিয় ছেলে, তোমার বাবার নসিহত মনে করো। নাগমা অকৃতজ্ঞ ঠিকই, কিন্তু সে তোমার স্ত্রী। এর ফল আল্লাহ তোমাকে সবরের বিনিময়ে দেবেন। তুমি রাগ করো না, বরং তার জন্য সৎ পথের দোয়া, হেদায়েতের দোয়া করো। মা বোঝাতে বোঝাতে বললেন, মনে রেখো বাবা, মানুষের পরীক্ষা শুধু গরিবিতে হয় না। কখনো কখনো কঠিন সম্পর্ক আর খারাপ সঙ্গ একটা বড় পরীক্ষা হয়। তুমি তোমার কাজে সততা বজায় রাখো এবং প্রতি নামাজের পর আল্লাহর কাছে নাগমার সংশোধনের ইসলাহের জন্য দোয়া চাও। ফারুক মায়ের নসিহতের ওপর আমল করার সিদ্ধান্ত নিল। সে নাগমার কথাগুলোকে নজরআন্দাজ করা শুরু করল এবং তার সমস্ত মনোযোগ তার পরিশ্রম এবং আল্লাহর এবাদতে লাগিয়ে দিল। সে বাগদাদের বাজারে আরও বেশি সময় দিতে লাগল, যাতে সে নাগমার কিছু প্রয়োজন পূরণ করতে পারে। ফারুক এটাও অনুভব করল যে যখন সে নাগমাকে মুখ দিয়ে জবাব দিত, তখন ঝগড়া বেড়ে যেত। এবার সে তার কথা রাখার বদলে চুপ থাকতে শিখে নিল। যখনই নাগমা তাকে কটূক্তি করত, সে মনে মনে ইয়া সাবুর, হে ধৈর্যশীল উচ্চারণ করত আর আল্লাহর কাছে নিজের জন্য সাহস চাইত। জয়নব প্রতি রাতে জেগে তার ছেলে আর বউ দুজনের জন্যই দোয়া করতেন। তিনি নাগমার জন্য বিশেষভাবে দোয়া করতেন যে আল্লাহ তার মন থেকে অকৃতজ্ঞতাকে বের করে দেন এবং তাকে কৃতজ্ঞতার সম্পদ, সুখের দৌলত দেন। তাদের দোয়া চুপি চুপি আসমানের দিকে যেত, যা শুধু আল্লাহই শুনছিলেন। এই দুঃখ আর দুশ্চিন্তার মধ্যেই সময় কাটতে লাগল। একদিন নাগমা ফারুকের কাছে একটি বড় এবং দামি আংটি আনার জন্য জেদ করল। সে হুমকি দিল যে যদি ফারুক এমন না করে, তবে সে তার বাবার বাড়িতে ফিরে যাবে। ফারুক তার উপর রাগ করল না, তবে তার মন এবার আরও বেশি পেরেশান, চিন্তিত হয়ে গিয়েছিল। সে রাতভর জেগে রইল এবং আল্লাহর কাছে সাহায্য চাইল, কারণ এবার তার ধৈর্য ভাঙছিল। নাগমার জেদ ফারুককে এক গভীর চিন্তায় ফেলে দিল। তার মনে হল যে সে যতই পরিশ্রম করুক না কেন, নাগমার আকাঙ্ক্ষা কখনোই শেষ হবে না। সে তার বাবার নসিহতগুলো মনে করতে লাগল, কিন্তু এবার তার কাছে শুধু সবর দিয়ে কাজ করা কঠিন মনে হচ্ছিল। তার মনে হল যে হয়তো আল্লাহ তার কপালে শান্তি লেখেননি। কিন্তু তখনই তার মায়ের বলা দ্বিতীয় শক্তির কথা মনে পড়ল, দোয়ার শক্তি। ফারুক সেই রাতেই তাহাজ্জুদের রাতের নফল নামাজ জন্য ওঠার সিদ্ধান্ত নিল। সে 2 রাকাত নামাজ পড়ল এবং কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমি তোমার ইচ্ছার ওপর সন্তুষ্ট, কিন্তু এই পরীক্ষা আমাকে দুর্বল করে দিয়েছে। আমাকে এত সবর আর সাহস দাও যে আমি আমার স্ত্রীর অকৃতজ্ঞতাকে সহ্য করতে পারি এবং তার সৎ পথের জন্য কোনো কারণ, সবব তৈরি করে দাও। সকাল হল আর ফারুক এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে তার কাছ থেকে একদিনের ছুটি নিল এবং বাগদাদের বিখ্যাত বাজারে গেল। সেখানে সে তার বাবার স্মৃতিতে থাকা শেষ জিনিস, যা ছিল একটি দামি পুরনো চামড়ার ঝুড়ি, যা তার বাবা খুব যত্ন করে রেখেছিলেন, সেটা বিক্রি করার ইচ্ছা করল। এই ঝুড়িটি তাদের জন্য খুবই প্রিয়, আজিজ ছিল। ফারুক সেই ঝুড়িটি একজন পুরনো কারিগরকে দেখাল। কারিগর ঝুড়িটির প্রশংসা করল, কিন্তু সেটি কিনতে বেশি আগ্রহ দেখাল না। ফারুক উদাস হয়ে এগিয়ে গেল,
কিন্তু তখনই তার নজর বাজারের মাঝখানে বসা এক অদ্ভুত ও গরিব লোকের উপর পড়ল, যে ছিল খুব বৃদ্ধ, কিন্তু তার চোখগুলো ছিল খুব তীব্র। সেই বৃদ্ধ লোকটি কোনো সাধারণ ক্রেতা মনে হচ্ছিল না। ফারুক সাহস করে তার কাছে গেল এবং সেই পুরনো ঝুড়িটি তাকে দেখাল। বৃদ্ধ লোকটি ঝুড়িটি খুব মনোযোগ দিয়ে দেখল, তারপর হাসল এবং ফারুককে জিজ্ঞাসা করল, তুমি এই জিনিসটি কেন বিক্রি করতে চাও, যা তোমার বাবার স্মৃতিচিহ্ন? ফারুক তার মনের সব কথা তাকে জানাল, বিশেষ করে নাগমার জেদের ব্যাপারে। বৃদ্ধ লোকটি ফারুকের সব কথা মনোযোগ দিয়ে শুনল। সে ঝুড়িটি ফিরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে এই ঝুড়ির বদলে টাকা দেব না, কিন্তু আমি তোমাকে একটি জিনিস দেব। এটা হলো দোয়ার পাথর। এটা কোনো মুশকিলকে সমাধান করার জন্য নয়, বরং এটা তোমাকে তোমার দোয়াগুলোর শক্তিকে সব সময় মনে করিয়ে দেবে। ফারুক অবাক হয়ে গেল। সে বৃদ্ধকে জিজ্ঞেস করল যে এই পাথরের কী লাভ? বৃদ্ধ জবাব দিল, যখনই তোমার স্ত্রী কোনো জেদ করবে বা তোমাকে কষ্ট দেবে, তখন তুমি শুধু এই পাথরটি মুঠোর মধ্যে নিয়ে মন থেকে তোমার বাবার জন্য দোয়া করবে, আর ৩ বার বলবে, সবর আর শকর, ধৈর্য আর কৃতজ্ঞতা। যদি তোমার দোয়া সত্যি হয়, তবে এই পাথর তোমাকে রাস্তা দেখাবে। ফারুক বাধ্যতা আর আশার মধ্যে সেই পাথরটি নিল এবং টাকা ছাড়াই বাড়ি ফিরে এলো। সে নাগমাকে কিছুই বলল না। নাগমা যখন দেখল যে ফারুক খালি হাতে এসেছে, তখন সে খুব নারাজ হল এবং তাকে খারাপ কথা বলতে লাগল। সে তার আংটির জেদ আবার করল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল। ফারুকের বৃদ্ধের কথা মনে পড়ল। সে চুপি চুপি সেই পাথরটি মুঠোর মধ্যে নিল, চোখ বন্ধ করল এবং তার বাবার জন্য দোয়া করল যে আল্লাহ যেন তাকে সবর দেন। তারপর সে ৩ বার বলল, সবর আর শকর, আর নাগমার কথায় কোনো জবাব দিল না। পরের দিন যখন ফারুক তার কাজে যাচ্ছিল, তখন বাজারে একটি ঘটনা ঘটল। বাগদাদের বিখ্যাত শাহুকারের মানিব্যাগ কোথাও পড়ে গিয়েছিল, যার মধ্যে সোনার দিনার ছিল। ফারুকের নজর সেই মানিব্যাগের ওপর পড়ল এবং সে সততার সাথে সেই মানিব্যাগটি শাহুকারকে ফিরিয়ে দিল। শাহুকার ফারুকার সততায় এতটা খুশি হল যে সে ফারুককে পুরস্কারে শুধু দিনারই দিল না, বরং তাকে তার সাথে কাজ করার এক বড় সুযোগও দিল। এখন ফারুককে একটি ছোট মোচির দোকানে বসার পরিবর্তে শাহুকারের বড় কাজে হাত লাগানোর সুযোগ মিলল, যার ফলে তার আয় কয়েক গুণ বেড়ে গেল। যখন ফারুক বাড়ি ফিরল এবং তার মাকে এই কথা জানাল, তখন জয়নব খুশি হয়ে সাথে সাথে আল্লাহর শকর, কৃতজ্ঞতা আদায় করলেন। তিনি বললেন, দেখেছ আমার ছেলে, তোমার দোয়া কবুল হয়ে গেল। এটা তোমার সবর আর তোমার বাবার নেক দোয়াগুলোর ফল। ফারুকের কাছে এবার দোয়ার পাথর আর বৃদ্ধ লোকটির কথার উদ্দেশ্য স্পষ্ট হতে লাগল। ফারুকের আয় বাড়ার কারণে এবার তাদের ঘরের আর্থিক অবস্থা, মালি হালাত ভালো হতে লাগল। সে নাগমার জন্য কিছু গয়না আর কাপড়ও আনল। কিন্তু এবার নাগমার আচরণ অদ্ভুত হতে লাগল। তার অর্থের জন্য খুশি তো ছিল, কিন্তু এবার সে ফারুকের নতুন কাজ আর তার সময় দেওয়ার ওপর প্রশ্ন তুলতে লাগল। তার মনে হতে লাগল যে ফারুক হয়তো ধনী হওয়ার পর পাল্টে যাবে। ফারুক তখনও নাগমার সব কথায় সবর দিয়ে কাজ করত। সে জানত যে দৌলত আসার কারণে তার পরীক্ষা শেষ হয়ে যায়নি, বরং এখন তার স্ত্রীর অকৃতজ্ঞতার রূপ পাল্টে গিয়েছিল। নাগমা এখনও প্রতিটি ছোট বিষয়ে ঝগড়া তকরার করত। কখনো শাহুকারের বাড়ির কাজের বেশি প্রশংসা করত, তো কখনো ফারুকের পরিশ্রমকে কম মূল্য দিত, কম আঁকতি। একদিন বাগদাদ শহরে এক বড় গুজব আফওয়া ছড়াল যে শাহুকার, যার সাথে ফারুক কাজ করছিল, সে এক বড় ঋণ নিয়েছিল এবং এখন সে দেউলিয়া হতে চলেছে। বাজারে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং মানুষ শাহুকারের কাছে তাদের টাকা ফেরত চাইতে লাগল। ফারুকও এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ল যে তার নতুন চাকরিও না চলে যায়। নাগমা যখন এই খবর শুনল, তখন সে খুব জোরে ফারুকের ওপর চিৎকার করল। সে বলল, আমি বলেছিলাম যে তোমার মতো গরিবকে দৌলত হজম হবে না। তোমার দুর্ভাগ্য, বদকিসমতি আমাকে আবার গরিবের দিকে ঠেলে দিয়েছে। তুমি সব সময় ব্যর্থ থাকবে। নাগমা রাগে এসে ফারুককে খুব খারাপ কথা বলল এবং তার বাবার বাড়িতে চলে যাওয়ার হুমকি দিল। ফারুক এবারও রাগে জবাব দিল না। সে তার মুঠোর মধ্যে সেই দোয়ার পাথর নিল যা বৃদ্ধ লোকটি তাকে দিয়েছিল। সে চোখ বন্ধ করল এবং বড় বিনয়ের আজ্জির সাথে তার বাবার নসিহত মনে করে আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমার দুঃখ নেই যে দৌলত চলে যাক, দুঃখ এই যে নাগমার মনের অকৃতজ্ঞতা দূর হচ্ছে না। তাকে আসল দৌলত অর্থাৎ সবর আর শকর দান করো। ফারুক মায়ের দিকে তাকাল, যিনি শুধু মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে নিলেন। মা বললেন, সবর করো আমার ছেলে, আর দোয়াকে ছেড়ো না।
এই পরীক্ষা টাকার নয়, উদ্দেশ্যের, নিয়ত। ফারুক সাহস করে পরের দিন শাহুকারের কাছে গেল। সে দেখল যে শাহুকার সত্যিই খুব চিন্তিত এবং হতাশ মায়ুস বসে আছে। ফারুক শাহুকারকে বলল, মালিক, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি জানি যে আপনি সৎ। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে যদি কারোর উপর অনুগ্রহ, এহসান করো তবে শেষ সময় পর্যন্ত তার সাথে থেকো। ফারুক তার কাছে জমানো সমস্ত দিনার শাহুকারকে দিয়ে দিল এবং বলল, এটা আপনার আমানত, গচ্ছিত অর্থ। একে আপনার ঋণ শোধ করতে ব্যবহার করুন। শাহুকার ফারুকের এই সততা এবং নেকি পুণ্য দ্বারা এত বেশি মুগ্ধ হল যে তার চোখে জল এসে গেল। সে ফারুককে বুকে জড়িয়ে ধরল আর বলল, তুমি মানুষ নও, তুমি ফেরেশতা, দেবদূত। তুমি আমাকে শুধু টাকা নয় বরং একজন বন্ধুর ভরসা দিয়েছ। সে ফারুককে প্রতিশ্রুতি দিল যে সে এই বিশ্বস্ততাকে কখনো ভুলবে না। শাহুকার কয়েকদিনের মধ্যেই তার ঋণ শোধ করে দিল এবং ব্যবসা আবার সামলে উঠল। কিন্তু গল্পে মোড় তখনই এলো যখন শাহুকার ফারুকের নেক নিয়তিতে, সৎ উদ্দেশ্যে খুশি হয়ে তাকে তার ব্যবসার অংশীদার, হিস্সেদার বানিয়ে দিল। এখন ফারুক শুধু কর্মচারী ছিল না, বরং বাগদাদের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ব্যবসার মালিক হয়ে গেল। যখন নাগমা এই খবর শুনল তখন সে স্থির সনওয়ে গেল। সে দেখল যে গরিবী আর ব্যর্থতার অভিযোগ সে ফারুকের ওপর লাগাচ্ছিল, আল্লাহ তাকে ফারুকের সবর এবং সৎ উদ্দেশ্যের মাধ্যমে দৌলত আর ইজ্জতে পাল্টে দিলেন। নাগমার প্রথমবারের মতো এহসাস হল যে তার কাছে যা কিছু ছিল তা তার অকৃতজ্ঞতার কারণে চলে যেতে পারত। নাগমা সেই রাতে নিজের কাজকে নিয়ে খুব দুঃখ, আফসোস হল। সে তার শাশুড়ি জয়নবের কাছে গেল এবং তার কাছে ক্ষমা চাইল। সে বলল, আম্মা, আমি সব সময় দৌলতকে আসল শক্তি ভেবেছি, কিন্তু আজ আমি বুঝলাম যে সবর আর দোয়াই আসল দৌলত, যার কারণে ফারুক সফল হয়েছেন। গল্পের মূল পরিণতি মোর্দার আঞ্জাম এটা হল যে ফারুক তার সততা আর সবর দিয়ে ধনিত হল, কিন্তু আসল পুরস্কার এটা ছিল যে তার মায়ের দোয়া কবুল হল আর নাগমার অকৃতজ্ঞতা চলে গেল। নাগমা এখন আল্লাহর শুকর, কৃতজ্ঞতা আদায় করা এবং তার স্বামীকে কদর, সম্মান করা স্ত্রী হয়ে উঠল। এই গল্পটি আমাদের বেশ কিছু গভীর এবং জীবন বদলে দেওয়া শিক্ষা দেয়। সবর আর দোয়া মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ পরিস্থিতির কাছে হার মেনে নেয় তখন দোয়া তার ভরসা হয় এবং সবর তাকে ভেঙে পড়তে দেয় না। আল্লাহ প্রতিটি দোয়া শোনেন, শুধু সময় আর জ্ঞান তারই থাকে। কখনো কখনো দেরি এই জন্য হয় যাতে মানুষ আরও শক্তিশালী হয়। এই গল্প থেকে এটাও জানা যায় যে সম্পর্কের আসল ভিত্তি হল ভালোবাসা, বোঝাপড়া আর কৃতজ্ঞতা, দেখানো আর দৌলতে নয়। নকল আকাঙ্ক্ষা আর অকৃতজ্ঞতা ঘরের শান্তি নষ্ট করে দেয়, যখন কিনা কৃতজ্ঞতা, শুকরগুজারি মানুষের জীবনকে উজ্জ্বল করে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল মা বাবার নসিহতগুলো রাস্তা দেখানোর মতো প্রদীপ হয়, কঠিন সময়ে ওই মানুষকে সামলায়। সব শেষে দোয়ার পাথর আসলে এই কথার প্রতীক যে সমাধান জিনিসপত্রের মধ্যে নেই, বরং মানুষের সত্যিকারের মন আর আল্লাহর ওপর ভরসার মধ্যে আছে।